এসএসসি পরীক্ষার খাতা ইতিমধ্যে বাংলা দেখা হয়েছে প্রায় অধিকাংশ শিক্ষকের। আজকে আমরা বেশ কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম যারা বাংলা পরীক্ষার খাতা মূল্যায়ন করেছে, বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। অধিকাংশ খাতায় তাদের দেখা হয়েছে। তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে স্যার আপনারা পরীক্ষার খাতা কেমন দেখেছেন, কেমন ফেল করেছে, কেমন পাস করেছে এবং এ প্লাসের সংখ্যাটা কেমন ছিল, ফেলের সংখ্যাটা কেমন ছিল। এ প্লাসের কথা ওই পার্সপেক্টিভ থেকে বলছি, বিশেষ করে 70 নম্বরে শিক্ষার্থীদের এ প্লাস বা মোটামুটি 50+ মার্ক শিক্ষার্থীরা কেমন পেয়েছে। কারণ 50 থেকে 55 থেকে 60 পর্যন্ত পেলে আশা করা যায় এমসিকিউ মিলিয়ে ওরা এ প্লাস পেতে পারে। তো আমরা ডিসকাশন এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। তো আমি এখানে আবারও বলছি, এটা এমন না যে আমি আমার মন করার কথা, আবার এমন না যে একদম সকল শিক্ষকের কথা। আমরা প্রায় 6-7 জন শিক্ষকের কথা বলেছি যারা কিনা বাংলা খাতাগুলো মূল্যায়ন করেছে, তাদের চিন্তা ভাবনা, তাদের কথাগুলো তাদের খাতায়। এমন অনেক জায়গায় অনেক টিচারের কাছে এমন এমন খাতা পড়েছে যে সবগুলোই ভালো, ধরুন ঢাকা রেসিডেন্সিয়াল অথবা ভালো একটা কলেজের ভালো একটা স্কুলের খাতা পড়েছে, সেখানে সবাই খুব সুন্দর লিখেছে। আবার এমন একটা টিচার আছে যার কাছে খাতা পড়েছে পুরো বান্ডিলটাই দেখা যায় নর্মাল স্কুলে, সেখানে খুব বেশি ভালো না। তো ম্যাক্সিমাম ঢাকা বোর্ডের শিক্ষকদের সাথে কথা হয়েছে। তো খাতার ক্ষেত্রে একটা সিম্পল প্রশ্ন ছিল যে স্যার এবছর বাংলায় ফেলের বিষয়টা কেমন এসেছে, খুব কি অনেক বেশি ফেল করেছে। বিশেষ করে বাংলা প্রথম পত্র নিয়ে কথা হচ্ছে যে বর্ণমূলক অংশটা লেখা নিয়ে সবচেয়ে শিক্ষার্থীরা ভুগেছে এবং শিক্ষকদের এই পয়েন্টটা ছিল যে বর্ণমূলক আসলে শিক্ষার্থীরা অনেকেই প্রপারলি এক্সপ্লেন করতে পারে না। কিছু কিছু শিক্ষার্থী সুন্দর করে লিখেছে। বর্ণমূলক নিয়ে কমপ্লেন কিন্তু আবার বলছি সবাই করেছে, কারণ বর্ণমূলকটা আলাদা ডেফিনেশন ছিল। সব জায়গায় আমরা পড়েছি সৃজনশীল এমসিকিউ, হঠাৎ করে আমরা পড়লাম সংক্ষিপ্ত, এখন আবার বাংলা আলাদাভাবে বর্ণমূলক। তো অনেকে এটা ভালোভাবে প্রপারলি অ্যান্সার করতে পারে নাই, বা অ্যান্সার করলো ওই যে 7 এবং 3 ওই জায়গায় সমস্যাটা করেছে, যেখানে 3 মার্কের জন্য লেখা দরকার সেখানে হয়তো 5 মার্কের জন্য সে লিখেছে, আবার যেখানে 7 মার্কের লেখা দরকার সেখানে প্রপারলি হয়তো বা 7 মার্ক লিখতে পারে, লিখছে 5 মার্কের জন্য। তো শিক্ষক সেখানে 5-এ 5 বা 4 দিচ্ছে। ওই পাশে যেটা 5 মার্কের জন্য সে 3 মার্কের জন্য লেখার জায়গায় 5 মার্ক লিখেছে, ওইখানে তো শিক্ষক নাম্বার বাড়িয়ে দিতে পারবে না, ওখানে সে 3 দিয়েছে। এই হচ্ছে সমস্যাটা। তো সবকিছু মিলিয়ে সৃজনশীল পাঠটা অনেক সুন্দর হয়েছে, বর্ণমূলকের সমস্যা হয়েছে। একইভাবে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে যদি কথা বলি, সেখানেও দেখা যায় যে গতানুগতিকভাবে শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্রে কখনোই খুব বেশি খারাপ করে না, এবং এবছর বাংলা দ্বিতীয় পত্রে পরীক্ষা ভালো করেছে। এবং বলা যায় শিক্ষকরা বলেছে আমরা এভাবেই খাতা দেখে আমার কাছে খুব বেশি চেঞ্জেস মনে হয় না, শিক্ষার্থীরা সুন্দরভাবে লিখেছে। বিশেষ করে যারা ওই ফরম্যাটিং গুলো মেনটেন করেছো, একটা পৃষ্ঠার মধ্যে ভালোভাবে প্রপারলি এক্সপ্লেন করা, পয়েন্ট গুলো লেখা, বানানের দিকে খেয়াল রাখা, তারা অনেক ভালো নাম্বার পাইছো, এটা তোমরা শিওর রাখো। এবং এ প্লাসও পাইছো বলা যেতে পারে এক প্রকার। ম্যাক্সিমাম স্টুডেন্ট 55+ এরকমের 60 মতো নাম্বার পাইছে। এখন প্রশ্নটা হচ্ছে, আমি বলছিলাম যে আপনাদের যে বান্ডেলগুলো খাতা এসেছে প্রত্যেক শিক্ষক 200 থেকে 250 খাতা পেয়েছে। মনে রাখবা যে কেমন শিক্ষার্থী এ প্লাস পাইছে। বলো যে বাংলার ক্ষেত্রে, বাংলা প্রথম পত্রের কথা আগে বলি, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এভারেজ স্কোর মিনিমাম 40 থেকে 60-এর মধ্যেই, মানে খুব বেশি রেজাল্ট খারাপ করে না। কয়েকটা পেপার বাদে যারা একদমই না, ঠিক আছে, হাতের লেখা দেখলে বোঝা যায় যে পড়াশোনা করে নাই, তাদের অবস্থা খারাপ। বাট এছাড়া ম্যাক্সিমাম স্টুডেন্ট 40 থেকে 60-এর মধ্যেই নাম্বার ভালো পাইছে। একইভাবে বাংলা দ্বিতীয় পত্রে সেটা 50 থেকে 60-এর মধ্যে চলে গেছে। 50 থেকে 60, তার মানে যদি তোমরা এমসিকিউ যদি একটু ভালো করো, তাহলে তোমার ওভারঅল বাংলা এ প্লাসটা চলে আসতে পারে অনেক ভালো শিক্ষার্থীদের। আর যারা কিনা দেখা যায় যে খুবই খারাপ করছে, তাদের বিষয়টা আলাদা। বাট অন এভারেজ আমার এ গ্রেড এ মাইনাস এগুলো স্টুডেন্টে থাকবেই। এখন তুমি কেমন কি এক্সাম দিচ্ছ তুমি ভালো জানো, বাট বাংলা প্রথম পত্রে যদি বর্ণমূলক অনেক ভালোভাবে লিখে থাকো, তাহলে আশা রাখো ভালো কিছু করার। এবং এখানে প্রশ্ন ছিল যে স্যারেরা কোনো অতিরিক্ত নাম্বার দিচ্ছে কিনা, অতিরিক্ত কোনো অ্যাডভান্টেজ প্রদান করছে কিনা। লাইক যেমন ধরে নাও যে একজন শিক্ষক এখানে দেওয়ার কথা নয়, সেখানে সে দিয়ে দিছে হয়তো বা তোমার 10-এ 10, অথবা একজন শিক্ষক যেখানে তোমার মানে মার্ক যারা সঠিক দেওয়ার সেটা দিয়েছে, কিন্তু অতিরিক্ত নাম্বার বাড়িয়ে দেওয়ার ব্যাপারে তাদের কথা হচ্ছে এখানে কোন এক্সট্রা নাম্বার বাড়িয়ে দেওয়ার সুযোগ নাই, যেটা শিক্ষার্থী প্রাপ্য সেটাই পেয়েছে, এক্সট্রা কোনো বেনিফিট দেয় নাই। নর্মালি এটা শিক্ষামন্ত্রী নিষেধ করেছে, তো সেখানে এক্সট্রা বেনিফিট দেওয়ার আসলে শিক্ষকরাও যে ট্রাই করবে না, এটা কিন্তু একটা বেসিক জায়গা, তাই না? সো এই হচ্ছে ওভারঅল খাতা দেখা নিয়ে আলোচনা করা। তবে আমি বলি সামনে যে পরীক্ষাগুলো আছে প্রচুর লেখা ট্রাই করো, শিক্ষকরা প্রচুর লেখা চায়, এবং সেটা বাস্তব ধর্মিক, মানে যা ইচ্ছে না যে গান বাজনা লিখে আসবে তা না। তুমি বইয়ে যেটা আছে সেটা লেখো, লাগলে একটু ভুল হইতেই পারে, সব একদম হুবহু তো লেখার দরকার নেই বা সবসময় সম্ভব না। বাট যেটা বইতে আছে এমন একটা ইনফরমেশন তুমি প্রোভাইড করার ট্রাই করবে সবসময়ের জন্য, এবং ফুল মার্ক অ্যান্সার করো, পাস অন এভারেজ খুব ভালো রেজাল্ট করতে পারবা, পাসও চলে আসবে। তো এই হচ্ছে ওভারঅল আজকে ডিসকাশন। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।